নমস্কার, গুরুকে তাইকে বললাম। জ্যোতিষে ভাগ্য জানুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে মীন লগ্ন নিয়ে আলোচনা করব। মীন লগ্নটা হচ্ছে জলরাশি এবং দ্বিস্বভাব রাশি। তো জলরাশি হওয়ার কারণে জলরাশি আমাদের এই যে জলরাশিগুলো আছে, জলরাশি জলরাশি জলরাশি, তো এই তিনটে জলরাশি আছে। এই জলরাশিটা কি হয় অ্যাকচুয়ালি, এই জলরাশি অধিপতি হচ্ছে চন্দ্র। তো চন্দ্র আমাদের যে মানসিক দিকগুলো আছে সেইগুলোকে কিন্তু দেখে, অর্থাৎ জলরাশি হওয়ার কারণে এরা হবে সংবেদনশীল, আবেগী বা আবেগপ্রবণ। এবং যেহেতু দ্বিস্বভাব রাশি, তো জলের মধ্যে দ্বিস্বভাব যদি হয় তাহলে সে এরকম একটা জল যেটা স্থিরও নয় আবার প্রবাহিত হচ্ছে এমনটাও নয়, অর্থাৎ তার মধ্যে গতি আছে আবার নেই। তো আমরা যদি জলের ফোয়ারাকে তুলনা করি এর সাথে, সেখানে কি হয় যে সেই জল এর মধ্যে গতি সৃষ্টি করা হচ্ছে, আবার কি হচ্ছে এই ফোয়ারা যখন আমরা সিস্টেম বন্ধ করে দিচ্ছি সেখানে আর সেই গতি থাকছে না, স্থির হয়ে যাচ্ছে। তো মীন লগ্নের জাতক জাতিকারা ঠিক এই রকম বিষয় তাদের মধ্যে, অর্থাৎ তাদের প্রতি যদি কোনো মানুষ শক্তি প্রবাহিত করে, তাদেরকে কিছু বলে কোনো কিছু করে, তাহলে কিন্তু তারা তখন সেই কাজ করতে থাকে, নচেত কিন্তু তারা নিজের আপন গতিতে চলতে থাকে। এই রাশিটা হচ্ছে কালপুরুষের 12তম রাশি। 12তম ঘর হচ্ছে মোক্ষ লাভের ঘর। তো মোক্ষ একমাত্র আসে মানুষের সাধনার মাধ্যমে। এবার কি বিষয়ে সাধনা করবে সেটা তার বিষয়। তো এই ঘরটার অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু। তা এই জাতকের মধ্যে দেবগুরুর যে প্রভাব, অর্থাৎ দেব প্রভাব লক্ষ্য করা যাবে। এই জাতক হবেন ধার্মিক, ধর্মীয় অনুশীলন করবেন। তিনি বিভিন্ন পুরাণ শাস্ত্রাদি পড়াশোনা করবেন এবং এগুলো মানুষের মাঝে প্রচার করার বা বলার চেষ্টা তিনি করবেন। এবং ধর্মীয় যে সমস্ত রীতিনীতি রয়েছে সেই সমস্ত রীতিনীতি তিনি কঠোরভাবে মানবেন। এবং এই কঠোরভাবে মানার কারণে তার মধ্যে কিন্তু একটা ধর্মীয় গোঁড়ামি বা কুসংস্কারও লক্ষ্য করা যাবে, যদি না সেখানে অন্য কোনো শুভ গ্রহের প্রভাব থাকে। যদি শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু এই ধর্মীয় গোঁড়ামিটা থাকবে না। এরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, অসত্য, মিথ্যা, অন্যায় এগুলোকে কখনোই প্রশ্রয় দেন না। এরা সবসময় ন্যায়ের পথে চলেন। এই মীন লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তারা বিশেষ করে মন্দিরে বা কোনো ধর্মীয় স্থানে বা কোনো ধর্মীয় সংস্থায় কোনো কাজে যুক্ত হয়ে থাকেন এবং তারা সেখানে নিজের জীবন অতিবাহিত করেন বা এই ধরনের কোনো কাজ এরা করার চেষ্টা করেন, বা অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকলেও তারা এই ধর্ম বিষয়টার সাথে সংস্পর্শে সবসময় থাকার চেষ্টা করেন, কারণ তারা গভীরভাবে ঈশ্বরকে বিশ্বাস করেন। তারা মানেন যে ঈশ্বর ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, ঈশ্বরই সব কিছু করাচ্ছে। এই যে তাদের মধ্যে একটা ধ্যান ধারণা গড়ে ওঠে এই মীন লগ্নের জাতকদের মধ্যে। এরা যেহেতু বৃহস্পতি এই ঘরের মালিক, সেই জন্য এরা একটু মোটাসোটা হবে এবং উচ্চতা হবে মাঝারি আকৃতির এবং ফর্সা প্রকৃতির হবে। এই হচ্ছে মীন লগ্নের
জাতক বা জাতিকাদের যে বিষয়টা সেটা বললাম। এবার আপনাদের সাথে এটা নাও মিলতে পারে, কারো ক্ষেত্রে সামান্যতম মিলতে পারে। এর কারণ হচ্ছে যে এই লগ্নের ওপর শুভ এবং অশুভ গ্রহের প্রভাবের ওপর কিন্তু তার যে ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু নির্ভর করছে। এবং এই ঘরের মালিক বৃহস্পতি কেমনভাবে আছে, কোন গ্রহের সাথে সংস্পর্শে আছে তার উপর নির্ভর করবে। যদি বৃহস্পতি রাহুর সাথে যুক্ত হয়ে যায় তাহলে গুরু চণ্ডাল যোগ তৈরি হয়। তাহলে কি হয়, সে ওই যে যারা ধর্মীয় ব্যক্তি আছে বা তারা সাধু সন্ন্যাসী আছে তাদেরকে সহজে মানবেন না, বড়দেরকে মানবেন না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসে। এবার এখানে এই ঘরের বৃহস্পতি মালিক, তাই সে যদি চন্দ্রের সাথে সংস্পর্শে চলে আসে তাহলে চন্দ্রটা আরো মনটা আরো তার বেশ ভালো উন্নত প্রকৃতির মন হয়ে গেল। তো এরকম অনেক কিছু বিষয় এর সাথে নির্ভর করে। এই বৃহস্পতি, এই ঘরের মালিক বৃহস্পতির সাথে যদি শনি সংযুক্ত হয়ে যায়, সে আরো গভীরভাবে ধ্যান ধারণা, তার সাধনা, এই সমস্ত বিষয়ে সে এগিয়ে যাবে এবং আরো গভীরে যাওয়ার চেষ্টা করবে। তো বিভিন্ন গ্রহের যে ব্যাপারগুলো অনেকে কমেন্ট করছেন আপনারা যে আমাদের এটা মিলছে না, ওটা মিলছে না। হ্যাঁ, তো ওইভাবে তো হয় না। এটা আমি একটা লগ্নের একটা চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরলাম। তো সেইটা চারিত্রিক বৈশিষ্ট্যটা সম্পূর্ণটাই মিলবে এমনটা নয়, কিছু কিছুটা মিলবে, কিন্তু সেখানে কোন কোন গ্রহের প্রভাব, এক একটা মানুষের এক এক রকম চরিত্র, সব মানুষের একরকম চরিত্র, মীন লগ্নের যত মানুষ আছে সবার একরকম চরিত্র হবে না। কারণ সেই ঘরের মালিক বৃহস্পতি কেমন আছে, এই ঘরটা পাপ পীড়িত কিনা, সে শুভ গ্রহ দ্বারা দৃষ্ট কিনা, এরকম যাবতীয় বিষয় কিন্তু আছে। তো মোটামুটিভাবে মীন লগ্নের মধ্যে এই সমস্ত মানে বিষয়গুলো কিছুটা হলেও তার প্রকাশ ঘটে।